এর যে 1 নম্বরের যে প্রবলেমটা আছে সেটা কি বলা আছে যে 18 কিমি পার ঘন্টা দ্রুতিতে ধাবমান গাড়ি 1 সেকেন্ডে কত বেগ যাবে, মানে বেগটা তোমাকে দিয়ে দিয়েছে কত 18 কিমি পার ঘন্টা। তাহলে t = 1 সেকেন্ডে কত বেগ যাবে, ঠিক আছে, কত দূরত্ব যাবে সেটা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দূরত্ব তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো এই যে বেগটা তোমাকে দিয়ে দিয়েছে, এই বেগটা হচ্ছে কি 18 কিমি পার হচ্ছে কি ঘন্টা। তাহলে তোমাকে চেয়েছে দেখো টাইমটা দেখো 1 সেকেন্ডে চেয়েছে, তার মানে এটাকে কি করতে হবে মিটার পার তোমার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তার মানে মিটার পার সেকেন্ড মানে হচ্ছে কি 18 কিমিকে মিটার করলে কত হয় 10⁻³ দিয়ে গুণ করলে, তাহলে এরপর হচ্ছে কি মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে মিটার পার কি হয়ে গেল সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দুটো এখানে, তার মানে এখান থেকে আসলো 180 আর এখানে আসলো 36, এখানে 3টে ছিল এখানে দুটো, তার মানে একটা থেকে গেল, এত মিটার পার সেকেন্ড। এবার যদি 6 দিয়ে কাটো তাহলে 6 6 36, 3 6 18 30, আবার কত গেল 5 6 30, তার মানে কত 5 মিটার পার সেকেন্ড, বেগ কত হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে, তার মানে s সমান কত হয় s × v × t, তাহলে v হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড আর টাইম হচ্ছে কি 1, তার মানে কত হয়ে যাবে 5 মিটার যাবে। তাহলে এখানে তোমার যে প্রবলেম তোমার হচ্ছে যে অপশনটা তোমার কারেক্ট হবে সেটা হচ্ছে কি বি নম্বর অপশন কারেক্ট হবে। এবার দেখো আমরা 2 নম্বর প্রবলেমের দিকে চলে যাব। 2 নম্বর প্রবলেমে কি আছে বলা আছে এক্স অক্ষ বরাবর একটি কোণার সরণের সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে সরণের সমীকরণ x = দিয়ে দিয়েছে তোমার হচ্ছে কি 40 প্লাস হচ্ছে কি 12t মাইনাস tq, এটা তোমাকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কি সরণের সমীকরণ, টাইমের সঙ্গে কেমনভাবে ডিপেন্ড করে। বলেছে থামার আগে কত দূরত্ব যাবে, থামার আগে কত দূরত্ব যাবে, কত দূরত্ব যাবে। তাহলে কি করে যাব, এখানে থেকে দেখো আমরা এখানে সরণ পেয়ে যাচ্ছি, তাহলে সরণকে আমরা কি করতে পারো বেগে রূপান্তরিত করতে পারো, তাহলে বেগ সমান কত হয় dx বাই হচ্ছে কি dt হয়, তাহলে এখানে যদি dt করে এখানে 0 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে, -3t² হয়ে যাবে। কি বলেছে থামার আগে কত দূরত্ব যাবে, থামা মানে হচ্ছে কি থামা মানে হচ্ছে কি বেগ v = কত 0, তাহলে আমরা লিখতে পারি 12 - 3t² = 0, ঠিক আছে। তাহলে t সমান কত হয়ে যাবে, তার মানে 3t² = 12, তাহলে 3 4 12, তার মানে t² = 4, তাহলে t = 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কত দূরত্ব যাবে এই সমীকরণ হিসাবে যাবে, তার মানে কি x অ্যাট এ টাইম হচ্ছে কি 2 সেকেন্ডে, তার মানে এই সমীকরণে তুমি কি বসিয়ে দেবে তোমার হচ্ছে কি t এর মান বসিয়ে দেবে। তাহলে t এর মান কত পেলে কত সেকেন্ডে থেমে যাবে 2 সেকেন্ডে থেমে যাবে। তাহলে এখানে দেখো কত এটা 40 মাইনাস এখানে প্লাস 12 দুগুণে কত হয় 24, আর এটা হচ্ছে কি 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হলো এখানে তোমার আসবে তোমার 64 মাইনাস 8, তাহলে 8 আর 14 6 14 হাতে গেল 1 মানে 46 তোমার হচ্ছে কি কত মিটার, ঠিক আছে 46 মিটার 56 মিটার, তার মানে এখানে অপশন হিসাবে তোমার সি হচ্ছে কি কারেক্ট। এবার যাব আমরা 3 নম্বর যে প্রবলেমটা দিয়েছে 3 নম্বর প্রবলেমের দিকে যাব। 3 নম্বর প্রবলেমে তোমাকে বলেছে t = 0 সময়ে x = 0 বিন্দুতে থাকা একটি বস্তুর বেগের তোমার রাশিমালা দিয়ে দিয়েছে, তাহলে তোমার সরণ সময়ের সম্পর্ক কেমন হবে। তোমাকে বলে দিয়েছে v = a√x, এটা তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেখানে a হচ্ছে কি একটা ধ্রুবক দিয়ে বলেছে সরণ সময়ের সম্পর্ক। এখান থেকে তোমাকে কি বার করতে হবে সরণ মানে x ও t এর সম্পর্ক তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি কি পাচ্ছ v সমান কত, v সমান তোমাকে বলে দিয়েছে a√x, তাহলে তুমি এখানে এটাকে তুমি কি করতে পারো dx বাই dt লিখতে পারো = a√x, কারণ বেগকে তুমি কি লিখতে পারো
স্মরণের হচ্ছে কি সময়ের হার, স্মরণের হারকে বেগ বলা হয়। তার মানে তুমি কি লিখতে পারো, এটাকে যদি এরকমভাবে করতে পারো x ইকুয়ালস টু a dt। এবার উভয় পাশে তুমি কি করে দেবে, ইন্টিগ্রেশন করে দেবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে এটা কত হবে, এটা উপরে চলে গেলে x টু দি পাওয়ার মাইনাস হাফ হলো, এটা হচ্ছে কি dx ইন্টিগ্রেশন ইকুয়ালস টু a dt। এবার এর ইন্টিগ্রেশন কত হয়, ফর্মুলা হচ্ছে কি, যে কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা দেখো n dx সমান সমান কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি কত পাবো ইন্টিগ্রেশনে, দেখো x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 হয়ে যাবে, আবার হচ্ছে কি মাইনাস হাফ প্লাস 1 এই ফর্মুলা হিসাবে, তাহলে এটা কত হবে a t হয়ে যাবে। এবার দেখো এখান থেকে কত পাবে, এখান থেকে হাফ পেয়ে যাবে, আর এখান থেকে কত পাবে, শুধু হাফ পাবে, সমান সমান a t, ঠিক আছে। তার মানে এটা তোমার হয়ে যাবে, এই জিনিসটা আসবে 2x টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু a t। এই হচ্ছে কি তোমার সম্পর্ক, এখানে হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক দিয়ে তোমাকে চেয়েছে। তার মানে দুই পাশে যদি তোমার কি করো, হোল স্কোয়ার করো, তাহলে এখানে তুমি পেয়ে যাবে কত, 4x ইকুয়ালস টু a স্কোয়ার t স্কোয়ার। তার মানে x সমানুপাতিক কি লিখতে পারো, t স্কোয়ার লিখতে পারো। তাহলে এই হচ্ছে কি সম্পর্ক। তাহলে 3 নম্বরে যেটা অপশনটা তোমার কারেক্ট হবে সেটা হচ্ছে কি সি অপশন, এটা হচ্ছে কি সি অপশন তোমার কারেক্ট হলো। এই গেল হচ্ছে কি 3 নম্বর প্রবলেম। এবার হচ্ছে কি আমরা 4 নম্বরের দিকে চলে যাব। 4 নম্বরে কি প্রবলেম আছে, 4 নম্বরে বলা আছে যে স্মরণ সময় সম্পর্কের সম্পর্ক তোমাকে একটা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বিভিন্ন কন্ডিশন বলতে হচ্ছে, প্রাথমিক বেগ বার করতে বলেছে, তারপর হচ্ছে কি প্রাথমিক ত্বরণ বার করতে বলেছে, 1 সেকেন্ডে ত্বরণ বার করতে বলেছে, এরকম বিভিন্ন কন্ডিশন দিয়েছে। তার মানে এস তোমাকে বলে দিয়েছে, তোমাকে স্মরণটা কত বলে দিয়েছে, তোমাকে বলেছে এস সমান সমান হচ্ছে কি 1 প্লাস 2t মাইনাস 1 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার মাইনাস t কিউব। এটা তোমাকে কি করেছে, এটা হচ্ছে কি স্মরণ তোমাকে দিয়ে দিয়েছে। এবার তোমাকে কি জানতে চেয়েছে, প্রথম যেটা তোমাকে বলতে চেয়েছে প্রাথমিক স্মরণ কত হবে, প্রাথমিক বেগ কত হবে, প্রাথমিক ত্বরণ কত হবে, আর হচ্ছে কি t ইকুয়ালস টু 1 এ ত্বরণ কত হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে কি স্মরণ। তার মানে তুমি যদি বেগ বার করো তাহলে কি হবে, ds বাই হচ্ছে কি dt হয়ে যাবে। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করো তাহলে কত হবে 2, এটাকে এটা 2, এখান থেকে আসবে হচ্ছে কি 6t, এখানে হবে মাইনাস 3t স্কোয়ার, এটা হচ্ছে কি ডেরিভেটিভ হয়ে গেল। এবার তুমি যদি ত্বরণ বার করো তাহলে dv বাই dt হয়ে যাবে। তার মানে একে আবার ডেরিভেটিভ করতে হবে 6 মাইনাস 6t, ঠিক আছে। এবার প্রথম কি বলেছে, প্রাথমিক স্মরণ কত হবে, প্রথম যেটা এ নম্বরে যেটা চেয়েছে প্রাথমিক স্মরণ কত। প্রথম দেখো s at t ইকুয়ালস টু 0 যদি বসিয়ে দিই তাহলে এখানে কত হবে, দেখো এখানে 1, এখানে হচ্ছে কি 0, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তারপর প্রাথমিক স্মরণ কত হলো 1 মিটার। এখানে যেটা বলেছে প্রাথমিক স্মরণ 0, তার মানে এটা হচ্ছে কি এই অপশনটা কারেক্ট হবে না। বি অপশনটা চেয়েছে তোমার হচ্ছে কি প্রাথমিক বেগ কত হবে। তাহলে এখানে দেখো ভি ইকুয়ালস টু কত নিয়ে দিই, ভি অ্যাট টি ইকুয়ালস টু 0 করে দিই, তাহলে এখানে দেখো কত হচ্ছে 2, বাকিগুলো তো 0, ঠিক আছে। তার মানে বি অপশনটা তোমাকে চেয়েছে যে কি, যে প্রাথমিক বেগ হচ্ছে কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কিন্তু হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটাও হলো না, এই অপশনটাও হলো না। এবার চলে যাও হচ্ছে কি বলেছে 3 নম্বর অপশনে প্রাথমিক ত্বরণ হচ্ছে কি 16 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো প্রাথমিক ত্বরণ কত হবে, তার মানে এখান থেকে আমরা এ অ্যাট টাইম হচ্ছে কি টি ইকুয়ালস টু 0 যদি বসিয়ে দিই তাহলে কত হবে 6। তাহলে দেখো সি নম্বরটাও হলো না, এটাও হলো না, কারণ হচ্ছে কি এখানে যেটা বলেছে প্রাথমিক ত্বরণ হচ্ছে কি তোমার 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কিন্তু হলো কত 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি অপশনটা চেয়েছে বলেছে কি টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে ত্বরণ 0, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে। দেখো পরের অপশন যেটা একদম লাস্টে ত্বরণটা অ্যাট টি ইকুয়ালস টু যদি 1 বসাও তাহলে কত হচ্ছে, দেখো 6 মাইনাস 6 ইকুয়ালস টু দেখো 0। তাহলে অপশন কোন অপশনটা কারেক্ট হচ্ছে, দেখো ডি অপশনটা তোমার কারেক্ট হচ্ছে। ত্বরণ হচ্ছে কি 1 সেকেন্ডে কত হয়ে গেল, 0 হয়ে গেল।
ঠিক আছে, তাহলে এখানে অনেক সবগুলাই করে তোমাকে দেখতে হবে যে কোনটা তোমার কারেক্ট হচ্ছে। এবার আমরা 5 নম্বরের কাছে চলে যাব। 5 নম্বরে যেটা বলেছে একটি বল অভিকর্ষের প্রভাবে পড়ছে, ঠিক আছে, অভিকর্ষের প্রভাবে পড়ছে 0 থেকে 3 সেকেন্ডে আর 4 থেকে 5 সেকেন্ডে ব্যবধানে অধিকাংশ দূরত্বের। তোমাকে কি বলেছে, একটা বস্তু ধরো এখান থেকে ওপর থেকে পড়ছে। একটাকে বলেছে তোমাকে 1 নম্বর যেটা ক্যালকুলেশন হবে 0 থেকে 3 সেকেন্ডে দূরত্ব। 2 নম্বর ক্যালকুলেশন করতে হবে তোমাকে যেটা হচ্ছে কি 4 থেকে 5 সেকেন্ডে, হ্যাঁ 4 থেকে 5 সেকেন্ডে, 4 থেকে 5 সেকেন্ডে কত দূরত্ব যাবে এবং তাদের অনুপাত বার করতে বলেছে। এখানে প্রাথমিক বেগ ধরো 0 ধরে নাও, হ্যাঁ প্রাথমিক বেগ ধরো 0। তাহলে 1 নম্বর কন্ডিশন যে 0 থেকে 3 সেকেন্ডে কত দূরত্ব যাবে, তাহলে ফর্মুলা হচ্ছে কি কত দূরত্ব নিচে নামবে, তার মানে এস সমান কত হয় ইউটি প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার, এই কি ফর্মুলা। তাহলে ইউ তো 0, তার মানে হাফ, এখানে হচ্ছে কি জি ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে কি দেখো কত 3, তার মানে 9, ঠিক আছে। 0 to 3 বলেছে, হ্যাঁ তার মানে কত হলো 9 হলো, 0 to 3 মানে 9 হয়ে গেল, তার মানে কত হয়ে গেল, এখানে যদি আমি কি করে দিই জি এর মান তুমি যদি 10 বসিয়ে দাও তাহলে কত হবে হাফ ইন্টু 10 ইন্টু 9, তার মানে কত হবে 5, 5 9 45, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর যে কন্ডিশন সেটা বলেছে 4 to 5 সেকেন্ডে, তার মানে 5তম সেকেন্ডে, 5তম সেকেন্ডে কত যাবে, সেকেন্ডে কত দূরত্ব যাবে। তার ফর্মুলা হচ্ছে কি এস এন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এই হচ্ছে কি ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি 5 বসাও, এস 5 সমান সমান এখানে 0, তার মানে হাফ, এখানে জি, এখানে দেখো 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে কি 1, তার মানে হচ্ছে কি কত হয়ে গেল দেখো হাফ, এখানে যদি 10 বসাও তাহলে এখানে কত হয়ে গেল 9 হয়ে গেল, তার মানে হচ্ছে কি 5, 5 9 45। তার মানে আমরা পেলাম এখানে ধরো S1 আর এটা, তার মানে S1 is to S3 সমান কত পেলাম 45:45, মানে হচ্ছে কি 1:1, ঠিক আছে। তার মানে এখানে অপশন হিসাবে কোনটা তোমার কারেক্ট হবে, তোমার এখানে হচ্ছে কি এ অপশনটা তোমার কারেক্ট হবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। এবার হচ্ছে কি 6 নম্বর যে এমসিকিউটা আছে সেটা কি আছে দেখো। 6 আছে যে কোনো এক মুহূর্তে সরলরেখা একটি মন্দনে চলন্ত দুটি স্বদেশীকারীর বেগ হচ্ছে কি ইউ আর 4u, তাহলে সে একই মন্দনে সে কি করছে ব্রেক করছে, তাহলে কত দূরত্ব গিয়ে থামবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। মানে একটা গাড়ির বেগ তোমাকে বলে দিয়েছে কত, একটা গাড়ির বেগ তোমাকে বলে দিয়েছে হচ্ছে কি ইউ, আর একটা গাড়ির বেগ হচ্ছে কি 4u। দুটোরই মন্দন হচ্ছে কি এরও মন্দন এ, এরও মন্দন এ, দুটোরই মন্দন যদি এ হয় তাহলে এ কত দূর গিয়ে থামবে, এ কত দূর গিয়ে থামবে, তাহলে থামার অনুপাত কত হবে সেটা তোমাকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো থামার ক্ষেত্রে আমরা কি জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে অন্তিম বেগ 0 হয়ে যাবে, আর এটা দেখো কত ইউ স্কোয়ার, আর এখানে মাইনাস 2as হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে S1 ধরি, তাহলে ধরো আমি যদি S1 ধরি তাহলে S1 সমান সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2a। ঠিক একই রকমভাবে এখানে আমাদের S2 কত হয়ে যাবে, S2 সমান কত হয়ে যাবে ইউ স্কোয়ার, মানে এখানে কি দেখো 4u তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর তো মন্দন হচ্ছে কি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে কি 16u স্কোয়ার বাই হচ্ছে কি 2a। তোমাকে যেটা চেয়েছে এদের বলেছে কত দূরত্ব যাবে তাদের অনুপাত তোমাকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। তার মানে করে নাও, এর দেখো S1 ভাগ হচ্ছে কি S2, তাহলে S1 কত আছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইন্টু এটা কত হবে 2a বাই 16 ইউ স্কোয়ার,
তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তার মানে 1/16, তার মানে কত হবে 1:16 হবে। তাহলে এখানে তোমার যে অপশনটা কারেক্ট হবে সেটা হচ্ছে কি ডি নম্বর অপশন তোমার কারেক্ট হবে। হ্যাঁ, এবার হচ্ছে কি 7 নাম্বার 7 প্রবলেম। 7টা কি আছে বলেছে একটা স্থান ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে তার কি বলেছে ত্বরণের মান ক্যালকুলেশন করতে বলেছে। হ্যাঁ, তার মানে একটা স্থান ভেক্টর আর সমান তোমাকে বলে দিয়েছে কত 4t² i ক্যাপ প্লাস 4t² i ক্যাপ প্লাস 3t² j ক্যাপ প্লাস তোমার হচ্ছে দিয়েছে 2k ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই হচ্ছে কি একটা স্থান ভেক্টর তোমাকে বলে দিয়েছে। কি সময়ে স্থান ভেক্টর দিয়েছে, বস্তুটির ত্বরণের মান কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে ত্বরণের মান ক্যালকুলেশন করতে বলেছে, তার মানে বেগ সমান কত হয়ে যাবে dr ভেক্টর ডিভাইডেড বাই dt, তার মানে কত হবে ডিভাইডেড করলে হতে হচ্ছে কি 8t তোমার হচ্ছে কি i ক্যাপ প্লাস হচ্ছে 6t j ক্যাপ, আর এটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি ত্বরণ বার করি তাহলে কত হবে dv বাই dt, সিম্পল। হ্যাঁ, তাহলে এখানে 8 i ক্যাপ প্লাস দেখো 6 j ক্যাপ, এটা হচ্ছে কি ভেক্টর, এগুলো সব কি হবে ভেক্টর। এবার তুমি কি করতে হবে ভেক্টরের মান ক্যালকুলেশন করতে হবে। মান ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এটার ক্ষেত্রে 8² প্লাস হচ্ছে কি 6², তার মানে কত হবে 64 প্লাস হচ্ছে কি 36, তার মানে 100, তার মানে কত হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সাথের যেটা তোমার উত্তর আসবে সেটা হচ্ছে কি তোমার এখানে অপশন হিসাবে বিটা তোমার কারেক্ট হবে। হ্যাঁ, এবার আমরা 8 নম্বর প্রবলেমটা করি। 8 নম্বর প্রবলেমে কি বলা আছে বলেছে স্থির অবস্থা থেকে একটি গাড়ি যাত্রা শুরু করে n সেকেন্ডে আর n তম সেকেন্ডে দূরত্বের অনুপাত বার করো। তার মানে n সেকেন্ডে কত দূরত্ব যাবে, n সেকেন্ডে হচ্ছে কি u প্লাস ut ফর্মুলা হচ্ছে কি un প্লাস হচ্ছে কি প্লাস ফর্মুলা হচ্ছে কি s সমান সমান কত ut প্লাস হচ্ছে কি হাফ at², এই হচ্ছে কি ফর্মুলা, বুঝতে পেরেছো। যদি প্রাথমিক বেগ তুমি কি ধরে নাও 0 ধরে নাও, ঠিক আছে, তার মানে s1 n তম সেকেন্ডে কত যাচ্ছে তাহলে হাফ ইন্টু a ইন্টু n², ঠিক আছে। বলেছে কত তোমাকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে স্থির অবস্থায় গাড়ি যাত্রা শুরু করে n তম সেকেন্ডে আর n সেকেন্ডে, তাহলে এটা কত গেল n সেকেন্ডে, এটা হচ্ছে কি n সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে s1 ধরো, ঠিক আছে, আর n তম সেকেন্ডে কত দূরত্ব যাবে sn সমান সমান কত u প্লাস হাফ a 2n মাইনাস 1, এই হচ্ছে কি ফর্মুলা, u তো 0, তার মানে এখানে কত হয়ে যাবে হাফ a 2n মাইনাস 1, এই হচ্ছে কি ফর্মুলা। এবার ক্যালকুলেশন করতে বলেছে, যেটা তোমাকে অনুপাত বলতে বলেছে sn বাই s1, তার মানে কি হাফ হাফ গুলা কেটে যাবে, তার মানে কি কত হবে 2n মাইনাস 1 আর ডিভাইডেড বাই কত হবে n² হবে, তাহলে এটা হচ্ছে কি অনুপাত হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার অপশন হিসাবে যেটা আসবে সেটা তোমার এখানে অপশন এসছে দেখো 2n মাইনাস 1 বাই সি অপশনটা তোমার কি হবে কারেক্ট হবে। এবার আমরা চলে যাই 9 নম্বর এমসিকিউ। 9 নম্বর এমসিতে কি কিউ দিয়ে আসে, 9তে বলা আছে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে x দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব গেল। তার মানে এরকম বলেছে একটা বস্তু এরকম যাত্রা শুরু করেছে স্থির অবস্থা থেকে, তার মানে প্রাথমিক বেগ হচ্ছে কি 0, দিয়ে তোমাকে প্রথম 10 সেকেন্ডে x দূরত্ব গিয়েছে, ধরো এটা হচ্ছে কি t = 10, সেখানে হচ্ছে কি তোমার দূরত্ব গিয়েছে কত x। এবার এইখানে যে ভাষাটা দিয়েছে বলেছে পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব, তার মানে এর থেকে মানে 10 হয়ে গেছে তারপরে 20 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে t1 ধরো, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে কি t2 ধরো, তাহলে t2 হচ্ছে কি পরবর্তী 20 সেকেন্ড,
ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড চলে গেছে, পরবর্তী 20 সেকেন্ড, এই হিসাবে কিন্তু আমরা প্রবলেমটা করছি, এটা মাথায় রাখবে যে কি আমরা 10 সেকেন্ড হয়ে গেছে তারপরে 20 সেকেন্ড, আর এখানে তুমি যদি এরকম ভাবে 10 সেকেন্ড হয়ে গেছে আর একটা 10 সেকেন্ড, তাহলে কিন্তু উত্তর আলাদা বেরোবে। হ্যাঁ, এখানে যেটা প্রবলেমটা দিয়েছে সেই হিসাবেই আমরা যেটা বলেছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথমে 10 সেকেন্ডে x দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে। তাহলে x আর y এর মধ্যে তোমার হচ্ছে কি পরবর্তী 20 সেকেন্ডে, এটা কিন্তু মাথায় রাখবে, পরবর্তী 20 সেকেন্ডে, মানে 10 সেকেন্ড হয়ে গেছে, পরবর্তী 20 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি ত্বরণ এ। তাহলে এখানে দেখো বেগ আমরা v ধরি। হ্যাঁ, এখানে বেগ হচ্ছে কি v ধরি, তাহলে এটা হচ্ছে কি তোমার t1 10 সেকেন্ড আর এটা t2 হচ্ছে কি 20 সেকেন্ড। এখানে হচ্ছে কি বেগ হচ্ছে কি আবার 0 হয়ে গেছে, পরবর্তী আবার পরবর্তী যে সমতরণে গেছে, বেগ 0 নয়, এরকম হচ্ছে কি এটা হচ্ছে কি y দূরত্ব গেছে, এটা হচ্ছে কি y দূরত্ব গেছে। তাহলে আমরা এই v সমান কি লিখতে পারি, দেখো v সমান লিখতে পারি u প্লাস a t। তাহলে এখানে আমরা এত 0, তার মানে a ইন্টু 10 মানে হচ্ছে কি 10a, তার মানে এখানকার বেগ হচ্ছে কি 10a। x সমান আমরা কি লিখতে পারি ut প্লাস হচ্ছে কি হাফ a t স্কোয়ার, এই হচ্ছে কি ফর্মুলা, তার মানে এটা তো 0, তার মানে হাফ a t স্কোয়ার মানে 100 ইন্টু 100, তার মানে কত হলো 50a। এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ, 1 2 পেলাম। এবার পরবর্তীর কথা ভাবে, পরবর্তী যে ক্ষেত্রে বলেছে সেটা হচ্ছে কি y সমান u প্লাস at, ut প্লাস হাফ a t স্কোয়ার, এই হচ্ছে কি ফর্মুলা। এর দেখো y যেটা বলেছে এখানে প্রাথমিক বেগটা কার হয়ে যাবে, এটাকে এই v হয়ে যাবে, তাহলে v সমান হচ্ছে কি 10 a ইন্টু t, t মানে কত, এটা 20 হয়ে গেল, প্লাস হাফ ইন্টু a ইন্টু টি স্কোয়ার বলেছে, টি মানে হচ্ছে কি 20 স্কোয়ার, তাহলে এখানে কত হলো 200 a প্লাস এখানে দেখো কত হলো হাফ ইন্টু a ইন্টু 20 মানে 20 কত হয় 400 হয়, তার মানে এখানে কত হয়ে গেল 200, তার মানে কত হয়ে গেল 400 a হয়ে গেল। ঠিক আছে, y ইকুয়াল টু 400 a। তাহলে এটাকে যদি আমরা রূপান্তরিত করি তাহলে একে আমরা এরকম লিখতে পারি 50 a ইন্টু r, যদি লিখি 5 8 40 আর একটা 0 থাকে, তার মানে y ইকুয়ালস টু লিখতে পারি 8x, এই হচ্ছে কি ফর্মুলা। ঠিক আছে, এটা এই যে ফর্মুলাটা বেরিয়েছে, তাহলে তোমার এখানে আমার হচ্ছে কি উত্তর হিসাবে তোমার যেটা হলো তোমার হচ্ছে কি সি নম্বরটা কারেক্ট হলো। এটা কিন্তু মাথায় রাখবে, আমি যদি কি ধরতাম এই পরবর্তী 20 সেকেন্ড বলেছে, হ্যাঁ এই পরবর্তী 20 সেকেন্ডে যদি এখানে 10 প্লাস 10 ধরতাম তাহলে কিন্তু আবার আলাদা হতো, বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে শুরু করতে পরের, তুমি যদি পরের কনসেপ্টটা আমি আরেকবার বলে দিয়েছি, এই যে ক্যালকুলেশনটা করলাম পরবর্তী 20 সেকেন্ড ধরে, ঠিক আছে, যদি আমি প্রথম থেকে 20 সেকেন্ড ধরতাম তাহলে কিন্তু তোমার এই উত্তরটা কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। কীভাবে হতো দেখো, তখন হচ্ছে কি আমি লিখতাম y ইকুয়ালস টু ইউ মানে 0 ইন্টু হাফ ইন্টু a ইন্টু টি স্কোয়ার মানে 420, মানে 400 মানে 20 কত হয়ে যায় 400, তার মানে কত হয়ে গেল 200 a হয়ে যেত, তার মানে এখানে কত হতো 50 a ইন্টু 4, তার মানে কত হতো 4 ইন্টু এক্স, তার মানে এই হিসাবে তোমার উত্তর বেরোতো y ইকুয়াল টু 4x। আমার যত সম্ভব মনে হচ্ছে তোমাকে এই কনসেপ্ট দিয়ে দিয়েছে, মানে প্রথম যাত্রা শুরু করেছে সেখান থেকে 10 সেকেন্ড গিয়েছে, দিয়ে বলেছে পরবর্তী 20 সেকেন্ড, তাহলে এটার মধ্যে তোমার উত্তরে কিন্তু এটা আছে। তাহলে এইটা উত্তর কীরকমভাবে বোঝাতে চেয়েছে জানো, তোমার প্রথম থেকে 20 সেকেন্ড, প্রথম থেকে 10 সেকেন্ড, প্রথম থেকে 20 সেকেন্ড, সেই হিসাবে করলে এই উত্তর। আর তুমি যদি পরবর্তী তোমার যেটা প্রবলেমে যেটা বলেছে পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড মানে 10 সেকেন্ড হয়ে গেছে তারপরে 20 সেকেন্ডের কথা যদি বলো তাহলে এই উত্তরটা তোমার হবে। ঠিক আছে, এবার আমরা 10 নম্বরের দিকে যাই।
10 নম্বরে কি আছে, 10 নম্বরে বলা আছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, তারপরে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে থেমে গেল। ঠিক আছে, তার মানে একটা গাড়ি কি হচ্ছে, প্রথমে হচ্ছে কি তোমার স্থির অবস্থা থেকে, মানে প্রাথমিক বেগ হচ্ছে কি ইউ 0, দিয়ে ত্বরণ তোমাকে বলেছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গিয়ে কি করলো ম্যাক্সিমাম বেগে গেল, দিয়ে আবার হচ্ছে কি মন্দন হলো কত, এখান থেকে মন্দন হয়ে গেল তোমার হচ্ছে কি 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে গিয়ে কি হয়ে গেল, এখানে অন্তিম বেগ 0 হয়ে গেল। এরকম কন্ডিশনে গেল। কত সেকেন্ড টোটাল, কত সেকেন্ড চলেছে, টোটাল টাইম হচ্ছে কি, ধরো এখান থেকে t1 টাইম লেগেছে, এটা হচ্ছে কি t2 টাইম লেগেছে, দিয়ে বলেছে টোটাল টাইমটা t1 প্লাস t2টা তোমাকে বলে দিয়েছে 12 সেকেন্ড। ঠিক আছে, এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে সর্বোচ্চ বেগ কত। ঠিক আছে, এখানে তোমাকে যেটা ক্যালকুলেশন অনেকগুলো হচ্ছে কি সর্বোচ্চ বেগ ক্যালকুলেশন করতে বলেছে, মোট গড় বেগ ক্যালকুলেশন করতে বলেছে, এই সকল জিনিসগুলো তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। হ্যাঁ, তাহলে এখানে সর্বোচ্চ বেগ হবে ভি ম্যাক্সিমাম। ঠিক আছে, ভি ম্যাক্সিমাম কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করি। তার মানে 1 নম্বর যেটা অপশন দিয়েছে তোমাকে 10-এর 1-এরটা বলেছে গাড়িটির সর্বোচ্চ বেগ কত, তাহলে এখানে ম্যাক্সিমাম বেগ হচ্ছে কি ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স সমান কী করে ক্যালকুলেশন করব, ভি সমান কত হয় ইউ প্লাস, এটি হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখান থেকে ভি, এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, এখানে 0 প্লাস এটা 6 আর t1টাকে t1 ধরেছি, তার মানে ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে কি 6t1, এটা একটা পেলাম, একে 1 নম্বর সমীকরণ দিলাম। পরবর্তী দেখো এইখানে যে সময় যদি গেলে এখানে 0, তার মানে এই সময়টুকু আমরা যদি ভাবি তাহলে এখানে হচ্ছে কি অন্তিম বেগ ভি সমান কত হয় ইউ প্লাস এটি হচ্ছে ফর্মুলা, এখানে অন্তিম বেগ 0, এখানে যে ইউ হচ্ছে কি ভি ম্যাক্স। ঠিক আছে, এখানে মাইনাস নেগেটিভ ত্বরণ এ হচ্ছে কি t2, তাহলে আমরা লিখতে পারি ভি ম্যাক্সিমাম ইকুয়ালস টু এ t2, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। এখান থেকে তোমাকে বলেছে ম্যাক্সিমাম ভি ম্যাক্সটা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে কি ভি ম্যাক্সিমাম তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। প্রথম হচ্ছে কি আমরা t1 আর t2 গুলা ক্যালকুলেশন নিই, কতক্ষণ ধরে ত্বরণ নিয়ে চলেছে, কতক্ষণ মন্দন নিয়ে চলেছে। এখান থেকে দেখো আমরা এই দুটোকে সমান করতে পারি, 1 ও 2 হতে পায়, 2 হতে পায়। কি পাবো দেখো, এই দুটোকে সমান করতে পারবো, এটা হচ্ছে কি এ মানে হচ্ছে কি এখানে 3t2 হয়ে যাবে। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ, হ্যাঁ 3t2 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে কি 3t1 6t1 ইকুয়ালস টু 3t2, তার মানে কাটাকাটি করলে 2 হবে, তার মানে t1 2t1 ইকুয়ালস টু t2, এই হচ্ছে কি একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার টোটাল সময়টা দিয়ে দিয়েছে তোমাকে দেখো 12, তাহলে আমরা যদি টোটাল সময় 12 পাই তাহলে আমরা এই ভ্যালু বসিয়ে t1 আর t2 দেখো আমরা ক্যালকুলেশন যে কোনো একটা ভ্যালু ক্যালকুলেশন করতে আমরা পারবো। দেখো t সমান কত, t1 প্লাস হচ্ছে কি t2, তাহলে tটা তোমাকে 12 বলে দিয়েছে, t1 রাখো, এখানে দেখো t2 সমান 2t1, তাহলে 3t1 হয়ে গেল, তার মানে কত হয়ে গেল এখানে যে কি 12, তাহলে t1 ইকুয়ালস টু কত 4 সেকেন্ড, t1 সমান কত হয়ে গেল 4 সেকেন্ড হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড কি করেছে তোমার হচ্ছে কি 3 4 12, এখানে 2, এখানে 6t1 ইকুয়ালস 3t2, তার মানে হচ্ছে কি 3 দুগুণে 6, 2t1 ইকুয়ালস টু t2, তাহলে এই হচ্ছে কি সম্পর্ক, এটা 12 দিয়ে দিয়েছে t1, এখানে হচ্ছে কি t2 এর জায়গায় আমরা 2t1 বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি কত হয়ে গেল 3 4 12, তার মানে t ইকুয়াল টু 4 সেকেন্ড হয়ে গেল। এবার দেখো এই সমীকরণে বসিয়ে দাও, এটাকে এই সমীকরণে, তাহলে ভি ম্যাক্সিমাম কত দাঁড়ালো, ভি ম্যাক্সিমাম দাঁড়ালো হচ্ছে কি কত তোমার হচ্ছে কি 6 ইন্টু t1 হচ্ছে কি 4,
তাহলে 4 6 24 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম অপশনটা, এই অপশনটা তোমার কি হলো না, কারেক্ট হলো না। বি অপশনে তোমাকে কি বলেছে, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি করে ক্যালকুলেশন করব, এখানে ধরো হচ্ছে কি S1 আর এখানে হচ্ছে কি S2। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, S1 প্লাস হচ্ছে কি S2 হবে। ঠিক আছে, কি করে ক্যালকুলেশন করব দেখো, S1 সমান আমরা কি লিখতে পারি, UT প্লাস হাফ AT স্কোয়ার, UT প্লাস হচ্ছে কি হাফ AT স্কোয়ার, আর এটা কি লিখবো UT মাইনাস হাফ AT স্কোয়ার, এখানে হচ্ছে কি বি করে দিই, হ্যাঁ BT স্কোয়ার, বন্ধন আছে। তাহলে এখানে দেখো এটা শূন্য, তার মানে হচ্ছে কি প্রাথমিক বেগ শূন্য, তার মানে হাফ ইন্টু এ মানে হচ্ছে কি দেখো 6, আর এই T1 মানে হচ্ছে কি এটা T1 আর এটা দেখো T2। তাহলে T1 দেখো আমরা কত বলেছি, 4 বলেছি, তাহলে হচ্ছে কি 4 স্কোয়ার, আর এটা দেখো এই UT, এই UT মানে প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ কত, এ দেখো ক্যালকুলেশন করে নিয়েছি কত, ম্যাক্সিমাম 24 মিটার পার সেকেন্ড। তাহলে 24 ইন্টু কত টাইম হবে T2, 12 থেকে তোমার 4 বদলে 8 থাকে, তাহলে 8 মাইনাস হাফ ইন্টু দেখো হচ্ছে কি বি এর মান হচ্ছে কি 3, তাহলে 3 ইন্টু 8 স্কোয়ার আর 8 64। তাহলে এখানে কত হবে, 3 ইন্টু 4 4 16 প্লাস 3 8 24, 3 4 আর 4 8 32, 3 আর 2 16, 16 17 18 19, 19 মাইনাস এটা কত হবে, 3 2 6 2 32, এটাকে 6 3 তিকে 9। ঠিক আছে, এবার এখানে তুমি কি করো, এখানে তুমি 3 16 48 হয়ে যায়, 3 6 18, 1 48 প্লাস হচ্ছে কি 192 মাইনাস 96, ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে এটা কত হয়ে যাবে। এটা হচ্ছে কি তোমার 0 হাত থাকলো 1 5, এটা 240, তাই তো 240 মাইনাস কত 96, তাহলে কত হবে 9 আর কয় 10, 4 10, হাত থাকলো 1 1 10, 144 মিটার, 100 কত হবে 144 মিটার। দেখো অপশন নাম্বার তোমার হচ্ছে কি কোনটা, দেখো মিলে গেছে, বি অপশনটা তোমার কারেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এই উত্তরটা হবে কত, বি অপশন, মানে 10 নম্বর যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কি আনসার হবে বি। এবার আমরা 11 নম্বর প্রবলেম করি। এগারো নম্বর প্রবলেমে কি আছে, বলা আছে যে কি একটি গাড়ি তোমার হচ্ছে কি 36 কিমি পার বেগে এক্স গেল, আর পরবর্তী এক্স হচ্ছে কি 42 কিমি পার গেল, অর্থাৎ এইটা হচ্ছে কি 36 কিমি পার আওয়ার বেগে এক্স দূরত্ব গেল, পরবর্তী এক্স দূরত্ব গেল হচ্ছে কি তোমার হচ্ছে কি 45 কিমি পার আওয়ার, কিমি পার হচ্ছে কি আওয়ার বেগে। তাহলে অ্যাভারেজ বেগ কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ধরো এ থেকে যাত্রা শুরু করলে বি, এ দেখো সি। ঠিক আছে, তাহলে এর এইটা টাইম লেগে ধরো T1, এটা টাইম লেগে দিচ্ছ T2। ঠিক আছে, তার মানে আমরা ভি অ্যাভারেজ সব সময় যেটা হয় সেটা হচ্ছে কি মোট সরণ, তার মানে এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই মোট সময়, এইটা হচ্ছে কি ফর্মুলা। হ্যাঁ, তাহলে এখানে কত হয়ে গেল দেখো 2x হয়ে গেল। T1 কি করে ক্যালকুলেশন করব, ভি সমান কত হয় s বাই টি, তাহলে টি সমান কত হবে s বাই ভি, তাহলে এখানে কত হয়ে যাবে x ডিভাইডেড বাই 36, এখানে কত হবে, এখানে x বাই হচ্ছে কি 45। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি তোমার ফর্মুলা, এখান থেকে তুমি x কমন নিয়ে নাও, তাহলে x কমন নিলে কত হবে, এখানে 2x, এখানে দেখো x কমন নিলে এখানে থেকে কি করলে 36 আর হচ্ছে কি 45, গুণ করে দিলে যোগ করে দাও কত হবে 36 প্লাস হচ্ছে কি 45, এক্স কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে হবে কত 2 ইন্টু 36 ইন্টু 45 ডিভাইডেড বাই হচ্ছে কি কত হবে 5 একের 11, আর থাকলো 1 1 4 মানে 81। ঠিক আছে, তাহলে 1 4 4 81,
ঠিক আছে, তার মানে 9 দিয়ে কাটবে, 9 9 81, 5 9 45, আবার 4 9 4 9 36, ঠিক আছে, তার 4 5 20, 20 দুগুণে 40, তার মানে এত কিমি পার হচ্ছে কি আওয়ার। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? বুঝতে পারলে 40 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা 12 নম্বর প্রবলেমটা করি। 12 নম্বর প্রবলেম, 12তে কি আছে বলেছে, একটি গাড়ি সোজা V1 বেগে হচ্ছে কি গেল, তারপরে আবার V2 বেগে গেল। কি সময় ধরে বলেছে তোমার একই সময় ধরে, দুটো হচ্ছে কি একই সময়ব্যাপী। তার মানে এখানে সময়টা এরকমভাবে দিয়েছে, তার মানে এটা হচ্ছে কি প্রথম V1 বেগে গেল T বেগে একই সময়, এটা হচ্ছে কি V2 বেগে গেল T বেগে। তার মানে এখানে সময়গুলো তোমাকে কি দিয়েছে, একই সময় বেগে যাচ্ছে, তাহলে তোমার অ্যাভারেজ বেগ কত হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ভি অ্যাভারেজ সমান হচ্ছে কি কত হবে, এই ডিস্টেন্সটা x ধরো, এই ডিস্টেন্সটা x ধরো, হ্যাঁ, তাহলে x প্লাস এটা y হবে, হ্যাঁ এটা y, x প্লাস y ডিভাইডেড বাই t প্লাস t, দুটো হচ্ছে কি একই টাইমে যাচ্ছে। তাহলে এক্সটা কি করে ক্যালকুলেশন করব, এ দেখো ভি সমান কত হয় এস বাই টি, তার মানে এস সমান হচ্ছে কি ভি ইন্টু টি। তাহলে এখানে কত দেখো V1 ইন্টু কত হয়ে যাবে টি, প্লাস হচ্ছে কি V2 ইন্টু টি, আর এখানে হচ্ছে কি 2t, দেখো টি কমন যাবে, তার মানে টি কমন গেলে কত হবে V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2t, এই টি কি হয়ে গেল, কেটে গেল, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি দাঁড়ালো এটা। ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো সেই ভিডিও দেখবে আমার হচ্ছে কি চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেক ইউনিট ওয়াইজ ভিডিও আছে, যে ভিডিওর প্রবলেমগুলো যেগুলো আলোচনা করা আছে এমনভাবে আলোচনা করা আছে যাতে তোমাদের কি হয়, তুমি হচ্ছে কি সমস্ত প্রবলেম তুমি